পিতার কোলে শিশু সন্তানের লাশ। বেরিয়ে আসছেন রাজধানীর শিশু হাসপাতাল থেকে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রাণ বাঁচাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে ছুটে এসেছিলেন সাদ্দাম হোসেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকা এসেছিলেন, কিন্তু প্রাণপণ চেষ্টার পরও বাঁচানো যায়নি শিশুটিকে। এমন ঘটনা রাজধানীর শিশু হাসপাতালে নিয়মিত হলেও সাদ্দামের ক্ষেত্রে ভিন্ন। এই শিশু সন্তান মারা যাওয়ার পেছনের গল্প আপনাদের দেখাতে চাই। ফিরে যেতে চাই 2 দিন আগের ঘটনায়। 28 জুলাই বিকাল 3টা সাদ্দাম হোসেনের সাথে আমাদের দেখা হয় এফডিসির মোড়ে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ বহন করতে না পেরে মুমূর্ষু রোগীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পদ্মাতে এমন অ্যামাউন্ট টাকা বেশি নেয়, বলার বাইরে। আমার মতন গরিব মানুষ সেবা নেওয়ার মতো কোনো ইয়া নেই। ভর্তি করার পরে দেখা গেছে কি এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়া ওষুধে পরীক্ষা নিরীক্ষা পাই আমার থেকে শুধু 25,000 টাকার মতন নিয়ে গেছে। তবে এফডিসির মোড়ে অ্যাম্বুলেন্সে ওঠার কারণ জানা গেল ড্রাইভারের সাথে কথা বলে। বাহির থেকে আসা অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে গেলে জরিমানা দিতে হবে, তাই এখানে ওঠা। কতটা অমানবিক হলে এটা করা যায়? কালকা বাউনবাড়ি সদর থেকে পাঠাইছে এখানে শিশু হসপিটালে। এখানে আইসে পরে আপনার আমাদেরকে এমার্জেন্সির ভিতরে ঢুকবার লাগিয়ে দিয়েছে না, এখানে সিট নাই, তোমরা অন্য হসপিটালে যাও। তারপরে এখানে কিন্তু আনসার বাহিনী যে থাকে এরা সিকিউরিটি, এরা বলতেছে এখানে সিট নাই, বাচ্চা বাঁচাইতে গেলে এই শাখারে আরেকটা হসপিটাল আছে, এখানে নিয়ে যাও ভালো। তো কয়েছে আমরা পদ্মাতে বাড়াইছে একটা অ্যাম্বুলেন্স আনাইছে এরা। এখান থেকে অ্যাম্বুলেন্সের ভাড়া পদ্মাতে নিয়েছে আপনার 1500 টাকা। রাস্তাঘাট চিনি না, জানে না, এরা সিন্ডিকেট করে আমার আনা নিয়েছে। আমার টাকা গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, শুধু মানুষের হয়রানির কারণে। মানুষের চোরা চুজা পাইলে তো ইচ্ছা করে আমি টাকা টাকার জীবনও ভাবছি না। হাসপাতালে সাংবাদিক সহ আসাই চেষ্টার কমতি না হলেও 2 দিন আগে এই সাদ্দামকেই তারা ফিরিয়ে দিয়েছিল। পাঠানো হয়েছিল পদ্মা জেনারেল হাসপাতালে। শিশু হাসপাতাল থেকে যেসব প্রতিষ্ঠানের রোগী নেওয়া হয় সরেজমিনে সেগুলোর তথ্য জোগাড় করেছে আমরা। কিওর হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, ইউনি হেলথ, সুপারম্যাক্স, স্টার্ন কেয়ার, রেনেসা, ক্রিটিক্যাল কেয়ার। তবে সবচেয়ে বেশি রোগী যায় পদ্মা ও কিওর হাসপাতালে। দর্শক দেখলেন সাদ্দাম ভাই, যিনি 2 দিন আগে আসছিলেন শিশু হাসপাতালে চিকিৎসার জন্য, তাকে ইমার্জেন্সিতে ঢুকতে দেওয়া হলো না। তাকে ইমার্জেন্সির গেট থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে ইমার্জেন্সিতে জায়গা নেই। তাকে বাধ্য করা হয়েছে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য, এবং প্রাইভেট কোন হাসপাতালে যেতে হবে সেটা পর্যন্ত আনসার বাহিনী তাকে বলে দিছে। সাদ্দাম ভাই যখন সাংবাদিক নিয়ে আসছেন 2 দিন পরে, তখন আবার সে সেবাটা নিতে পারছে, কিন্তু ইতিমধ্যে তার বাচ্চার অবস্থা আরো খারাপ হয়ে গেছে এবং বাচ্চাটাকে আর বাঁচানোই গেল না। পাবলিকের জন্য বানানো হচ্ছে হসপিটাল, পাবলিকের জন্য বানানো হচ্ছে সংস্থাগুলো। ওই সংস্থাগুলোতে যদি এই ধরনের দুর্নীতি, চাঁদাবাজ, বাটপাড়ি, এই ধরনের সিন্ডিকেট থাকে, তাহলে মানুষ আসলে যাবে কোথায়? জনগণের ট্যাক্সের টাকায় বানানো হসপিটাল গুলাতে যদি চিকিৎসা সেবার জন্য জায়গা না থাকে, যে প্রাইভেট হাসপাতাল গুলাতে রেফার করা হচ্ছে সেই প্রাইভেট হাসপাতাল গুলাকে একর করে নিয়ে আসেন। যে ইমার্জেন্সির গেট থেকে যদি কোনো রোগীকে অন্য হাসপাতাল পাঠাইতে হয়, তাহলে তার কাছ থেকে একটা লিখিত নেবেন যে হ্যাঁ আপনি বলেন, আপনার নাম বলেন, আপনি এখানে সিগনেচার করেন, আপনার মোবাইল নাম্বার বলেন, আপনার আইডেন্টি বলেন, বলে আপনি লিখে দেন যে আপনি ওই হাসপাতালে যান, এই হাসপাতালে ইমার্জেন্সিতে চিকিৎসা সেবার জায়গা নাই, আপনি ওই প্রাইভেট হাসপাতালে যান, ওইখানে জায়গা আছে। ওইটা লিখিত জনগণ আমরাও নিব, আর যে বলবেন সেও ওই লিখিতটা দিয়ে দিবেন তার পকেটে। আপনারা দেখেন এই বাবার যে চোখের কান্নাগুলা, এই অভিশাপগুলা, এই মজলুমদের অভিশাপ, এই অভিশাপের শিকার আপনারা হইেন না যারা এই সিন্ডিকেটের মধ্যে রয়েছেন।